এটা আরেকটা শিবরাত্রির ভিডিও। একটু অন্য কথা বলবো। সবাই তো অনেক রেমেডি বলে বা অনেক কিছু নিয়ম উপাচার, বাবাকে বেলপাতা ফুল, তোমরা যেভাবে যা পারো, বাবার কোনো চাহিদা নেই। বাবা এতটাই ভালো মানুষ, সরি, বাবা এতটাই ভালো যে বাবার কোনো চাহিদা নেই। বাবাকে তোমরা যা দেবে বাবা তাতেই খুশি, যেটা সামর্থ্য যেভাবে হোক। বাট এটা আমি পার্সোনালি তোমাদেরকে বলবো, রেকমেন্ড করব, শিবরাত্রির দিন রাতে, জানি না সবাই জাগতে পারবে কিনা, বাট যদি তোমরা জাগতে পারো বা যদি জাগতে নাও পারো, তাহলে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র টা অবশ্যই জপ করো। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যে কি গুণ, সেটা এখন এই ইন্টারনেটের যুগে কাউকে বলতে হবে না, যে কেউ ওটা খুলে দেখে নিতে পারো। বাট যেহেতু ওই দিনটা মহাশিবরাত্রি, শিবরাত্রি কিন্তু আমাদের মানে আমাদের প্রত্যেক মাসে একটা করে শিবরাত্রি আসে, এটা জানো তো তোমরা? যারা জানো না আমি তাদের জন্য বলছি, শিবরাত্রি প্রত্যেক মাসে একটা করে আসে, কিন্তু এই শিবরাত্রিটা হচ্ছে মহাশিবরাত্রি। তাহলে শিবরাত্রির দিনটা হচ্ছে ঠিক অমাবস্যার আগের দিনকে। তো কিভাবে তোমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করবে বা কেন করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ, কেন করবে, আমার থেকে বড় বড় মহারথীরা বলেছে, তাদের ভিডিও দেখো। বাট আমি বলতে চাইছি আমরা কিরকম ভাবে বলি। ওম মানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মুক্ষি মমামৃতা, এরকম ভাবে নয়। মানে আমি বলতে চাইছি কোনো ভিডিও চালিয়ে বা কোনো নিজের মতো গড়গড় গড়গড় করে বলে গেলে এরকম নয়। 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি প্রপারলি জপ করো, হয়তো ঘন্টাখানেক লাগতে পারে, কিন্তু ওই দিন তো বাবা নিচে থাকেন আমাদের সাথে। তার জবটা যদি একটা প্রপার ওয়েতে করতে পারো, মানে ওম বলাটা কিন্তু ওম নয়, ওম শব্দটা আসে আমাদের নাভি থেকে। অ থাকে নাভিতে, আর বুকে থাকে উ, আর আমাদের নাসিকা দিয়ে বেরোয় ম, তবে ওম শব্দটা আসে। কিরম ভাবে আসে? ও, ভিডিওতে হয়তো আমি পারছি না বোঝাতে, যখন আমি নিজে করি, আমি আমি সেই ভিডিও তো বানাতে পারবো না। যখন আমি নিজে করি আমি তোমাদেরকে বোঝাতে চাই, ওমটা না তোমাদের পেট থেকে উঠতে হবে আর এখান দিয়ে বেরোতে হবে। নাভি চক্র থেকে তোমার ওমটা উঠবে, ওম। 1 ঘন্টা নিজের জন্য সময় বার করে করো। আমি জানি না কতটা ভালো করে পারবো বোঝাতে, তোমরা যদি পারো একটু চেষ্টা করো বোঝার। যদি তোমরা বুঝতে না পারো সেটা আমারই অক্ষমতা, হয়তো আমি বোঝাতে পারলাম না, কিন্তু যদি বুঝতে পারো তাহলে অবশ্যই করো। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওম। এই প্রসেসে 108 বার বাবার নাম করো। প্রসেসটা এটা হবে, সম্ভব হলে একটু যদি মুখস্থ করে নিতে পারো, চোখটা বন্ধ করে করো। আর এই প্রত্যেকটা গ্যাপিংয়ে নিজের শ্বাসটাকে অন্তত 5 থেকে 6 সেকেন্ড আটকে রাখো, আটকে রাখো। এই পুরো প্রত্যেকটা চ্যান্টিং, মানে 108টা চ্যান্টিং এর মধ্যে প্রত্যেকটা চ্যান্টিং এর গ্যাপে 5 সেকেন্ডের একটা গ্যাপ রাখো। তোমরা এটা করো। আমি বলতে পারি শিবরাত্রি কিন্তু রাত জাগা, নাচ গান করা, সিনেমা দেখা, জেগে থাকতে পারছি না তার জন্য টিভি চালিয়ে নেটফ্লিক্স খুলে দেখা, হ্যাঁ করো এগুলো, আমি না, এগুলো আমি জাজ করার কেউ নয়। এগুলো হচ্ছে বাইরের শিবরাত্রি। অন্তরের শিবরাত্রি হচ্ছে তোমার ভিতরে। আমাদের শিবরাত্রি কোনটা জানো? আমাদের শিবরাত্রি হচ্ছে, আমাদের দেখবে নাকের সামনে হাতটা দেবে, কখনো দেখবে এই নাকটা বেশি নিঃশ্বাস স্ট্রং, কখনো দেখবে এই নাকের নিঃশ্বাসটা বেশি স্ট্রং। অ্যাকচুয়ালি আমাদের শরীরের ভেতরেও সূর্যচন্দ্র আছে, আর শিবরাত্রিতে সূর্যচন্দ্র কেউ থাকে না।
ওই দিনকে পৃথিবী নিউট্রাল, শিবরাত্রি, মহাশিবরাত্রি। নিউট্রাল থাকলে কি হয়, যখন এই পুরো প্রকৃতি নিউট্রাল তখন আসে শিবরাত্রি। আমাদের শরীরেও আছে সূর্যনাড়ি চন্দ্রনাড়ি। যখন সূর্যনাড়ি স্ট্রং তখন একটা দিকের নাকের নিঃশ্বাস বেশি জোরে হয়, যখন চন্দ্রনাড়ি স্ট্রং তখন আর একটা দিকের নাকের নিঃশ্বাস বেশি স্ট্রং হয়। যখন তুমি পুরো নিঃশ্বাসটাকেই আটকে তোমার মেডিটেশনটাকে করছো, নিঃশ্বাস আটকে মরে যেতে বলছি না কিন্তু প্লিজ, হ্যাঁ, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। নিঃশ্বাসটাকে আটকে যখন তুমি তোমার ব্রেথটাকে আটকে রাখছো আর বাবার নামটা চ্যান্ট করছো, তখন কি হয় জানো তো, প্রচণ্ড আমাদের ভিতরের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়, আমাদের ভিতরের শিবরাত্রি হয় ওটা। বাইরের শিবরাত্রি, প্রকৃতির শিবরাত্রি আর আমাদের শরীরের ভেতরের শিবরাত্রি একসাথে মিশে যাবে। কে খেতে পারবে কে খেতে পারবে না, কে রাত জাগতে পারবে কে রাত জাগতে পারবে না আমি জানি না, বাট প্রকৃতিতে যা আছে আমাদের শরীরের ভিতরে তাই আছে, এটা আমি শিওর জানি। প্রকৃতিতেও 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমাদের শরীরেও 3 ভাগ জল 1 ভাগ মাংস রক্ত সবকিছু। তো প্রকৃতির যা আমরাও তাই। তো শিবরাত্রিকে অ্যাকচুয়ালি উপলব্ধি করতে হলে ভিতর থেকে করো। বাকি বেলপাতাতে মধু লাগাবে না চন্দন লাগাবে, বাবাকে গোলমরিচ দেবে নাকি ধুতরা ফুল দেবে, যা দেবে বাবার তাই খুশি, বাবা কিছু চায় না। কিন্তু যদি ভেতরের আত্মাটাকে বাবাকে সমর্পণ করতে পারো, ওটাই হবে অ্যাকচুয়াল শিবরাত্রি। করে দেখো, পৃথিবীতে এরকম কিছু নেই যেটা পাবে না। যদি মন থেকে ভালোবেসে বাবার থেকে চাইতে পারো, আর যদি সেটা অনৈতিক কিছু না হয়, বাবা তোমাকে নিজে এসে দিয়ে যাবে। আমি জানি না আমার কথাটা আমি বোঝাতে পারলাম কিনা, আমি জানি না যে আমি ঠিক মন থেকে যেটা ফিল করি তোমাদেরকে সেটা করতে পারলাম কিনা, কিন্তু তোমরা যদি করে দেখো হয়তো আমার কথাটা কিছুটা বুঝতে পারবে। সবাই ভালো থেকো। জয় শিব শম্ভু।